যে আসলে শুধুমাত্র গাছ কেটে ফেলাই আসলে আমাদের এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ নয়, কিংবা জলাধার ধ্বংস করে ফেলা আসলে মূল কারণ। এর বাইরেও আরো কারণ রয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। জনাব ইদ্রিস আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনি আলোচনা শুনছিলেন। আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত ছিলেন ডাক্তার মনিলা লাইট লিটু। তিনি বলছিলেন যে আমরা বারবার এই তাপমাত্রা বেড়ে যাওয়ার পেছনে কারণ হিসেবে বলছি যে সবুজ কমে যাওয়া, কিংবা আমার দেশে আসলে পানির অবস্থা, পানির যে জলাধার সেগুলো কমে যাওয়া। এর বাইরেও আসলে আরো অনেক কারণ রয়েছে। আপনি যে ছোট করে যদি সেই জায়গা থেকে আলোচনাটা শুরু করতেন, যে জায়গাটিতে নজর দিলেন মহিলা একটু, যে কয়লা পোড়ানো একটা বড় কারণ, সেই সাথে গাড়ির ধোঁয়া, ডিজেল চালিত গাড়ি ধোঁয়া একটি বড় কারণ দূষণের পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে। আপনার বিশেষজ্ঞ মতামত জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। তাপমাত্রা বৃদ্ধির বহুমাত্রিক কারণই আছে আমরা মনে করি, তবে সবুজটাকেই প্রথমে ধরতে হয়। এই কারণে যে পৃথিবীতে প্রাণের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে যে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করছি, পৃথিবীর উষ্ণায়ন হচ্ছে, আমরা যেটাকে বলে থাকি যে গ্রিন হাউস গ্যাস, এটি হলো দৃশ্যমান যে গাছপালা এই গ্যাসটাকে শোষণ করে তাদের খাদ্য তৈরির প্রক্রিয়ার সাথে যুক্ত করে এবং এটা শোষিত হয়। কিন্তু এখন পৃথিবীর দেশের অঞ্চলের কার্যক্রমগুলো এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমাদের সবুজ সংকটাপন্ন হয়েছে। এটা 8% শব্দটাকে আমরা ওইভাবে নেব না, কেননা এখানে বহুমাত্রিক রাসায়নিক প্রক্রিয়া যুক্ত আছে, যেটাকে আমরা বলে থাকি ওয়ার্মিং এর জন্য। যে এই যে আমাদের পৃথিবীর উপরিভাগ থেকে 11 কিংবা 15 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা, সেটাকে আমরা ট্রপোস্ফিয়ার বলে থাকি। এই ট্রপোস্ফিয়ারে কিন্তু বহুমাত্রিক গ্যাসের একটা আধার হয়ে গিয়েছে, একটা ককটেল সৃষ্টি হয়েছে, যেখানে আমরা অদাহ্য গ্যাসগুলোর কথা ভাবি, যে অর্গানিক গ্যাসগুলোর কথা ভাবি, কার্বনের গ্যাসগুলোর কথা ভাবি, কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড। সেখানে আমরা আবার ভাবতে পারি, মানে ভাবতে হয়, সেটা হলো যে নাইট্রোজেনের অক্সাইডগুলো, সালফারের অক্সাইডগুলো, এবং আবর্জনা থেকে যে গ্যাসগুলো, অর্গানিক ভোলাটাইল গ্যাসগুলো বের হচ্ছে, সেগুলো সবগুলো গ্যাস এবং ক্ষুদ্র কণার একটা সম্পর্ক এখানে আছে আমরা মনে করে থাকি। এবং এই আমরা কিন্তু জানি যে পৃথিবীতে যত ঝড় ঝঞ্ঝা, তাপমাত্রা এবং মানে এই যে বৈপরীত্যগুলো জীবনের, সবগুলো কিন্তু প্রায় এই ট্রপোস্ফিয়ারেই ঘটে থাকে। এই ট্রপোস্ফিয়ারকে আমরা অক্ষত রাখিনি, অক্ষত রাখছি না। রোগ ব্যাধি, তাপমাত্রার যে ধারক বাহক, সবগুলো কিন্তু এই ট্রপোস্ফিয়ার। এখানে কৃষি আসবে, শিল্প আসছে, জ্বালানি পোড়ানো আসছে, কয়লাও আসছে। তবে সবগুলোকে প্রাথমিকভাবে ব্যালেন্স করার জন্য যে কার্বন ডাইঅক্সাইড যে মূল জিনিসটা, সেটা শোষণ করার ক্ষেত্রটা, এটা বহুমাত্রিক ভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে থাকে। এই গ্যাসটা কিন্তু যে মাত্রায় বের হচ্ছে, সেই মাত্রায় শোষিত হচ্ছে না। এই শোষিত না হওয়ার কারণে কিন্তু ওয়ার্মিং, যেটাকে বলে আমরা সাগর থেকে শুরু করে সমস্ত দুনিয়ার সমস্ত এই ট্রপোস্ফিয়ারের ওয়ার্মিংটার সাথে কিন্তু এই গ্যাসগুলোর সম্পর্কই নিবিড় সম্পর্ক। এর সাথে আমরা যদি বলতে পারি যে আমাদের নদী নালাগুলো শুকিয়ে গিয়েছে, পানি নেই, আমাদের খাল, আমাদের যে এই জলাশয় বলতে আমরা পুকুর যেসব বলি, এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এবং বহুমাত্রিক যে আমাদের মানে জীবনযাত্রার আধুনিকায়নের চর্চা, সেখানে আমাদের সিএফসি গ্যাস থেকে শুরু, এই সিএফসি গ্যাসগুলো আসছে, সবগুলো গ্যাসের সমন্বয়। এর সাথে যখন আমরা বলতে পারি যে 2.5 ppm এর যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার কিংবা 10 যেটা আমরা দেখি, কিংবা 2.5 কে আমরা দেখি না, এই সবগুলো কণা যখন এই গ্যাসের এই তাপমাত্রা ধারক বাহক হয়ে যায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, এর সাথে আবার আছে আমাদের হাইড্রোক্সাইড, যেটাকে আমরা বলি যে পানির শুকনা পানি, সেটা, এই সবগুলো মিলিয়ে কিন্তু কার কি অবদান সেটার কথা পরে আসে। কিন্তু প্রশ্ন দাঁড়াইলো যে আমাদের সবুজ কিন্তু এগুলোকে একদিন অ্যাবজর্ব করেছে, আমরা সবুজ নিধন করছি। এবং একটা কথা এখন বেশ প্রচলিত যে আমরা গাছ লাগাই, কিন্তু এই গাছটা বড় হলো কিনা, পরিচর্যা হলো কিনা, বেড়ে উঠলো কিনা, আমরা আর খবর নেই না। এবং সেই দিক থেকে দেশে জনসংখ্যার বৃদ্ধির অনুপাতে, যানবাহনের চলাচলের অনুপাতে, শিল্প কার্যক্রমের সাথে সাথে কিন্তু আমাদের এই গ্যাসগুলোর যে ইভলভ হচ্ছে, বের হচ্ছে, সেটা সমন্বয় করা, কিংবা সেটা নিষ্ক্রিয় হওয়া, কিংবা সেটা মিনিমাইজ হওয়া, কিংবা সেটা ব্যালেন্স হওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রক্রিয়াগুলো সেভাবে থেমে নেই।
ইট কাঠ পাথরের যে পৃথিবী এখন, যে দেশ এখন, যে জনপদ এখন, সেটা কিন্তু তাপ শোষণ করে তাপ ছাড়ে এবং এই তাপটা ধরে রাখে তাপ ছেড়ে দেয়। এবং বাতাসের যত পরিমাণে এই ট্রপোস্ফিয়ারের যত কণার বৃদ্ধি পাবে, যত গ্যাসের সমন্বয় ঘটবে, তাপমাত্রা তত এখানে ধারিত হবে এবং এই তাপমাত্রা একটা সীমানাকে ছাড়িয়ে যাবে। এই ছাড়িয়ে যাওয়ার প্রক্রিয়ার সাথে আমরা যুক্ত আছি। আমরাই শুধু নই, এই উপমহাদেশ কিন্তু একইভাবে যুক্ত। আমরা ভারত থেকে শুরু করে থাইল্যান্ড পর্যন্ত আমরা বলি, বার্মা বলি, সবার তাপমাত্রা কিন্তু 40-কে ছাড়িয়ে যাচ্ছে এবং বাংলাদেশ তো আপনারা জানেন যে যশোরে অনেক আমরা অনেক এই দূর চলে গেছে। আলোচনাগুলি করছি, কিন্তু আপনাকে যদি একটু আপনার কথা থেকেই যদি ধরে নিয়ে আসি যে আমাদের যে গাছ লাগানোর বিষয়টি, আমরা বারবার বলছি যে যত বেশি বনায়ন বাড়ানো যাবে, যত বেশি সবুজায়ন বাড়ানো যাবে, সেক্ষেত্রে সবুজায়ন যতই বাড়বে আমার অক্সিজেনের পরিমাণ বাড়বে। কিন্তু আমরা তো একই সাথে এই বিষয়টিও জানি যে সবচেয়ে বেশি অক্সিজেন আসলে উৎপন্ন হয় সমুদ্র থেকে। সমুদ্র দূষণের ক্ষেত্রে আমরা আসলে কতটুকু মনোযোগ দিচ্ছি, দূষণ রোধে আমরা আসলে কতটুকু মনোযোগ দিচ্ছি, সেই জায়গাটিতে নজর আসলে কতখানি আছে। একই সাথে আপনি বলছিলেন জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে, জলীয় বাষ্প উৎপাদন তৈরি হওয়াটি কমে যাচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, কারণ এই টার্মগুলো আসলে খুব কঠিন। আপনার কাছ থেকে একটু জানতে চাই কেন কমে যাচ্ছে? আমাদের শিল্পায়ন যেটাকে আমরা বলি, নগরায়ন যেটাকে আমরা বলি, আমরা যেটা অপরিকল্পিত প্রক্রিয়া, উন্নয়ন প্রক্রিয়া যেটা বলি, সেক্ষেত্রে কতটুক ভূমি, কতটুক শহরের সাথে কতটুক থাকতে হবে, কতটুক খোলা জায়গা থাকতে হবে, কতটুক গাছপালা থাকতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা সেভাবে সমন্বয় করছি না, করি না। এবং জলাশয় জলাধারকে তো আমরা বিলুপ্ত করছি। এখন আমরা মনে করা হয়ে থাকে গবেষণার মাধ্যম দিয়ে যে সমুদ্র ইতিমধ্যেই শতকরা 50% কার্বন ডাই অক্সাইডের দূষণে দূষিত হয়েছে এবং পলিথিন সহ অন্য কিছু তো আছেই। মনে করা হয় যে 2040 কিংবা 50-এর দিকে এসে সমুদ্রে মাছের চেয়ে পলিথিন কিংবা এই যে মাইক্রোপ্লাস্টিকের বিষয়গুলো বেশি থাকবে। এই বিষয়গুলোর প্রতি পৃথিবীর মানুষের নির্লিপ্ততা আছে, দেশের মানুষের নির্লিপ্ততা আছে, প্রশাসনিক নির্লিপ্ততা আছে। এই থাকাটা কিন্তু একেবারে সম্মিলিত প্রক্রিয়ার অংশ। সবাই মিলেই আমরা কিন্তু এই দূষণগুলো ঘটাচ্ছি। সমুদ্রের প্রজাতি হারিয়ে যাচ্ছে, সমুদ্র আস্তে আস্তে ভরে উঠছে, ভাগাড়ে পরিণত হচ্ছে এবং পানি তার বর্ণ হারাচ্ছে, পানি তার গুণাগুণ হারাচ্ছে। এই গুণাগুণের সব প্রভাবগুলো কিন্তু পানি লিথোস্ফিয়ার, আমরা এটা বলি হাইড্রোস্ফিয়ার। এই হাইড্রোস্ফিয়ার থেকে যে পরের স্ফিয়ার, যেটা আমরা অ্যাটমসফিয়ারকে আক্রান্ত করছে এবং এরই সাথে লিথোস্ফিয়ার অ্যাটমসফিয়ার মিলেই কিন্তু আমাদের আবহাওয়া দিয়ে একটা দীর্ঘ সময়ের একটা প্রক্রিয়ার মানে আমাদের জলবায়ুর ফলাফল। এই ফলাফলটাও কিন্তু সেখান থেকে একটির সাথে আরেকটি নিবিড় সম্পর্ক থাকার কারণেই কিন্তু প্রত্যেকটাই দূষিত হচ্ছে এবং এই দূষণের সাথে তাড়িত হচ্ছে আমাদের তাপমাত্রা, আমাদের জীবনযাত্রা, আমাদের প্রাণীকুল কিংবা উদ্ভিদকুলের বেঁচে থাকা না থাকার বিষয়টা। আমরা গাছ লাগাচ্ছি, কিন্তু একটা পরিপূর্ণ গাছ যেভাবে অক্সিজেন দেয় সেই প্রক্রিয়ার সাথে আমরা যুক্ত নই, যুক্ত থাকছি না। আমাদের এটা রাজনৈতিকরণ হয়ে আছে, সারা দেশেই এটা হয়ে যাচ্ছে এবং যতটুকু উন্নয়নের সাথে আমরা সম্পর্কিত, যতটুকু আমরা অবকাঠামোর সাথে সম্পর্কিত। কি গাছ আমি লাগাচ্ছি, কোন গাছ আমি লাগাচ্ছি, সেই গাছ থেকে আসলে কি মাত্রার অক্সিজেন উৎপাদন হবে, সেই গাছটি আসলে আমার জমির জন্য কতখানি উপকারী, সেই বিষয়টিও আমি দেখছি কিনা। দ্রুত বর্ধনশীল গাছ লাগানো হচ্ছে, ফলজ গাছ কম লাগানো হচ্ছে, ওষুধি গাছ কম লাগানো হচ্ছে, সৌন্দর্য বর্ধনের জন্য আবার আমরা কিছু গাছ লাগিয়ে ফেলছি যে শুধুই সৌন্দর্য বর্ধন করবে। আমরা সেই জায়গাটাতে তো আমাদের ভুল রয়েছেই। আমি আরেকটি জায়গায় আসতে চাই, কারণ সময় আসলে খুব বেশি নেই। ইদ্রিস আলী, সেটি হচ্ছে যে পত্রিকা বলছে, আজকে গণমাধ্যম বলছে যে এই পরিস্থিতি আমাদের এই অঞ্চলগুলোর জন্য, পৃথিবীর এই অঞ্চলগুলোর জন্য আরও দীর্ঘ হবে। আমরা সামনের দিনে আরও ভয়াবহ চিত্র দেখতে পাবো। সেই মাত্রাটা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, যে আরও কত দীর্ঘ হবে। মানে বাংলাদেশের মতো জায়গায়, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই জায়গাগুলোতে আমরা দেখছি যে প্রতি বছর তাপমাত্রা বাড়ছে। কোথায় যে লাগাম টানা যেতে পারে বা কোথায় যেতে পারে আসলে এই তাপমাত্রা? একই রকম গাছপালা আমরা লাগাচ্ছি, তার চেয়ে বেশি আমরা উন্নয়ন প্রক্রিয়া করছি এবং উন্নয়নের সমন্বয়হীনতা যেটা আছে এখানে, পরিবেশ জীবনের বড় অংশ। পৃথিবী একমাত্র সবুজের ভূখণ্ড। সেই পৃথিবীকে, সেই সবুজের প্রতি আমাদের নির্লিপ্ততা দেশেই আছে। আমরা যতটুকু বাংলাদেশে বনায়নের যে ধস, সেটা পৃথিবীর অন্যান্য দেশ থেকে প্রায় দ্বিগুণ মনে করা হয়ে থাকে।
আমরা তথ্যগতভাবে যা বলি তার সাথে বাস্তবতার ঘাটতি থাকে। জনসংখ্যা যে হারে বাড়ছে, আমাদের প্রক্রিয়া উন্নয়ন জীবনযাত্রার প্রক্রিয়া যেভাবে আধুনিকায়ন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে প্রকৃতির আবর্জনাগুলোকে কিংবা প্রকৃতির উচ্ছিষ্টগুলোকে আমাদের সংরক্ষণকে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কিন্তু আমাদের সংবেদনশীলতা কিংবা আমাদের দর্শন সেভাবে কাজ করছে না। দেশে নয়, দেশের বাইরেও নয়, আকাশের কিন্তু সীমানা নেই। এবং ভারতে আজকে যা ঘটবে, কলকাতায় যা ঘটছে, তার সাথে আমাদের চুয়াডাঙ্গা কিংবা ঢাকার তাপমাত্রা খুব একটা পার্থক্য হচ্ছে না, কিংবা বার্মা চীন যাই আমরা বলি কেন, আকাশের সীমানা নিয়ে আমরা আগেই বলেছি। আমরা এই ট্রপোস্ফিয়ারকে সুরক্ষিত করার জন্য, এখানে গ্যাস চেম্বার না বানানোর জন্য আমাদের সম্মিলিতভাবে দেশে দেশে কাজগুলো করতে হবে। এবং এই যে আজকে প্রশ্ন আসছে যে কোন গাছ, কি গাছ, আমরা কোন গাছ লাগাচ্ছি, কোন গাছে অক্সিজেন বেশি আসবে, সেই বিষয়গুলো গবেষণার প্রশ্ন এখন। এবং আমরা পৃষ্ঠের গাছটা সবুজ মানেই সবুজ নয়, এবং সবুজকে যে গাছ আমাদের কম জায়গায় নিয়ে বেশি অক্সিজেনকে ছেড়ে দিবে এবং বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করবে, সেই প্রক্রিয়াগুলো আমাদের এখন ভাবা দরকার, চিন্তা করা দরকার। এবং আমরা যা ব্যবহার করছি, যাই কিছু করছি জীবনযাত্রার জন্য, তার নিবৃত্তির জন্য, তাকে নিষ্ক্রিয় করার জন্য, তাকে হার্মলেস করার জন্য আমাদের প্রক্রিয়াগুলোর সাথে আমাদের সম্পৃক্ত জীবনযাত্রা করতে হবে। তা না হলে আজকে আমরা যে অবস্থা দেখছি, কালকে সে অবস্থা আরো ভয়াবহ হবে। এবং খুব দ্রুতই কিন্তু আমরা সংকটের দিকে যাচ্ছি, যে সংকটটা পরিবেশ সংকট, যে সংকটটা আলটিমেটলি প্রজন্মকে পরবর্তী সময়, আমাদের জীবনযাত্রাকে পরবর্তী সময় বাহিত করার ক্ষেত্রে ব্যাপক সংকট। এই সংকটে আমাদের নির্লিপ্ততা আছে। এই সংকটের কাছাকাছি কিন্তু আমরা অবস্থান করছি না, আমরা দূর দিয়ে এখন অবস্থান করছি। এবং আমরা এখনো মনে করি উন্নয়ন মানে ইটকাট পাথরই আমাদের পৃথিবী। আমরা গ্লাসে চলে এসেছে। এখন বলা হয়ে থাকে যে আমাদের বিল্ডিং গুলোতে গ্লাস লাগানো হচ্ছে, এবং যে প্রক্রিয়াতে একটা ভবন থাকা দরকার, যে একটু স্পেস থাকা দরকার, সবগুলো থেকে আমরা দূরে আছি। সবকিছু মিলিয়ে বেশি জনসংখ্যার, ঘন জনসংখ্যার এই দক্ষিণ পূর্ব এশিয়া কিংবা বাংলাদেশের কথা আমরা যদি বলি, আমরা কিন্তু পরিবেশের মূল উপাদানগুলো, যেটা আমরা পরিবেশের কি বলি, মূলধন গুলোকে, আমরা বাতাস নষ্ট করছি, আমরা সবুজ নষ্ট করছি, আমরা পানি নষ্ট করছি। আমাদের মনে হয় যে এখনো সংকটটি আমরা খুব পরিষ্কার বুঝতেই পারছি না। যারা নীতি নির্ধারণী জায়গায় রয়েছেন, যারা আসলে সিদ্ধান্ত নেবেন, তারা বোধহয় খুব মানে আমরা বলি যে খুব সারফেস লেভেল থেকে দেখছেন বা বুঝছেন বা ভাবছেন যে কোনো এক সময় হবে, বা অনেক সময় রাজনৈতিক কারণে হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না, যার জন্য সংকটে আসলে দিন শেষে আমরা যারা নাগরিক রয়েছি তাদের জন্য সেটি দীর্ঘ হচ্ছে। সামনের দিন হয়তো আরও খারাপ হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহমুদ ইদ্রিস আলী আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার আলোচনার জন্য।